Assalamu alaikum. How are you, everybody? Walaikum assalam. Today we discuss about chapter 10, defense system of human body. Defense system of human body, immunity. তাহলে chapter 10. Chapter 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 10. Chapter 10 কি? Defense system of human body, immunity. হ্যাঁ, তাহলে defense system of human body. বা এটাকে বলা যায় ইমিউন সিস্টেম অফ হিউম্যান বডি। হ্যাঁ, ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডি, ইমিউন সিস্টেম অফ হিউম্যান বডি। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার 10 নেম কি আমাদের? ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডি। ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডি কি? ইমিউনিটি। তাহলে চ্যাপ্টার নেম আমরা জেনে গেলাম। এখন ফার্স্ট আমাদের যেটা ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডি যে ইমিউনিটি যে আছে, এটা জানতে গিয়ে আমাদের ফার্স্ট যে টপিকটা জানতে হবে সেটা হলো যে হোয়াট ইজ কি immunity. What is immunity? What is immunity? What is immunity? What is immunity? Immunity. 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 The word immunity is originated from the Latin word ki? Latin word immunis. তাহলে the word immunity is originated from the ki? Latin word immunis. হ্যাঁ, okay, whose literal meaning is except that is so that is to say relief or release of liability. তাহলে এই যে ইমিউনিটি, ইমিউনিটি যে ওয়ার্ডটা আছে এটা আমরা দেখলাম যে ল্যাটিন ওয়ার্ড ইমিউনিস থেকে এটা কি হয়েছে, অরিজিনেটেড হয়েছে। এবং এর যে অর্থ কি বললাম আমরা, অ্যাকসেপ্ট। তাহলে এর অর্থ হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি, বাংলায় যেটা বলা হয় যে কি, দায় মুক্তি। মানে কোনো কিছু থেকে তুমি পরিত্রাণ পেয়েছো, মানে কারো কাছে তুমি কোনো কারণে, ধরো অনেকে আছে যে আমি কারো কাছে ওয়াদা করেছি যে আমি কিছু তোমাকে দিব, তারপর দেওয়া, বা কারো কাছ থেকে আমি কিছু নিয়েছি, নেওয়ার পরে আমি তাকে সেটা দিয়ে দিলাম, বা কোনো কথা বলেছি যে এই কাজটা আমি করব, সেই কাজটা করে দিলাম, এটাকে বলা হয় কি, অ্যাকসেপ্ট বা দায় মুক্তি। তাহলে আমরা এই যে ইমিউনিটি যে আছে, আমরা জানলাম যে ইমিউনিটি যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা অরিজিনেটেড ফ্রম কি, ল্যাটিন ওয়ার্ড ইমিউনিস। ল্যাটিন ওয়ার্ড কি, ইমিউনিস। আর এর যে মিনিংটা আমরা কি জানলাম, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অর্থ কি যে হলো এখানে দায় মুক্তি, যেটা বাংলায় বলা হয়। তো যাই হোক, আমরা এটা জানলাম। এবং এই যে আমরা আমরা যে ইমিউনিটি যে বললাম বা ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডি, আমরা এখানে দেখেছি যে এখানে আমাদের বডিতে যখন কোনো কিছু কি ঘটে, যখন আমরা দেখি যে আমাদের বডিতে কোনো কিছু সংক্রমণ ঘটে, তখন আমাদের সেটাকে সেটা সংক্রমণটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের যে ব্যবস্থাটা, সেটাকে বলা হচ্ছে কি, ইমিউনিটি। সেটাকে বলা হয় কি, ইমিউনিটি। এবং এই যে ইমিউনিটি যে আছে, এটা বিভিন্ন ধরনের যে ক্ষতিকর যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, এবং আমাদের যে টক্সিক যে আমরা যে দেখেছি যে বিভিন্ন ধরনের যে টক্সিক যে সিক্রেশন হয় আমাদের মানুষের এই দেহ থেকে, এটা কি হচ্ছে, আমরা প্রতিদিন আমরা এটা দ্বারা কি হচ্ছে, আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত। এবং এইসব যে অনাক্রমতা বা সংক্রমণ, এই যে এই সংক্রমণকারীকে কি বলা হচ্ছে, প্যাথোজেন। তাহলে ডু নো হোয়াট ইজ প্যাথোজেন? ডু নো হোয়াট ইজ প্যাথোজেন, অনিন্দ? Yes, miss. Many kind of microorganism that Yes, causes disease. yes. মাইক্রো প্যাথোজেন মিন্স আসলে যে হলো ব্যাকটেরিয়া, ভাইরাস আর আদার যে মাইক্রো অর্গানিজমস আছে, দ্যাট ক্যান কজেস কি, ডিজিজ, তাই না? তাহলে প্যাথোজেনটা কি? প্যাথোজেন হলো ব্যাকটেরিয়া, ভাইরাস আর আদার মাইক্রো অর্গানিজম দ্যাট ক্যান কজেস কি, ডিজিজ। হ্যাঁ, এটা হলো প্যাথোজেন। তাহলে হোয়াট ইজ ইমিউনিটি? তাহলে ইমিউনিটি আমরা তো জানলাম যে ইমিউনিটি যে ওয়ার্ডটা আছে এটা ল্যাটিন ওয়ার্ড, এবং এটা কোথা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড ইমিউনিস থেকে আমরা পেয়েছি, এবং এর মিনিংটা আমরা জানলাম। এবং
ইমিউনিটিটা কি আমরা যদি এখানে বলতে পারি যে ইমিউনিটি মিনস, তাহলে আমরা সুন্দরভাবে যদি এটা লিখতে চাই তখন লিখব দ্য প্রসেস বাই হুইচ বডি protects itself from the harmful effects of microorganism and chemical substance or pathogen. Chemical substance or কি? Chemical substance or pathogen. তাহলে আমরা ডেফিনিশনটা একটু লিখে নিই, তাই না? তাহলে আমরা অ্যানসারে কি লিখব? The process by which the process, write down please. The process by which the process by which body protects itself from the harmful effects of microorganisms and microorganism and chemical, আরেকটা মার্কার দিয়ে যাও তো, microorganisms and chemical microorganism and chemical substance that attacks that chemical substance or pathogen or pathogen তাহলে what is immunity? The process whose body protects itself from the harmful effects of microorganism and chemical substance or pathogens. তাহলে আমরা এখানে শুরুতে কিন্তু লিখতে পারি immunity means, লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে এই কথাটা লিখলে ভালো, কারণ ইমিউনিটি কথাটাই আছে। immunity means তাহলে এখানে আমাদের স্মল লেটার কি আমরা দিই, immunity means the process by which body protects itself from the harmful effects of microorganism and chemical substance or pathogen. তাহলে ইমিউনিটি যে আছে আমরা এটাকে কি বললাম, এই ইমিউনিটি মিনস মানে ইমিউনিটি বলতে বোঝায় যে যে প্রক্রিয়া দেহ কি হয় আমাদের বডিতে যে হার্মফুল যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এবং কেমিক্যাল সাবস্টেন্স গুলো যে আছে, এই কেমিক্যাল টক্সিক যে কেমিক্যাল সাবস্টেন্স এবং যে প্যাথোজেন গুলো আছে, এই প্যাথোজেনের ক্ষতি থেকে যে আমরা নিজেকে রক্ষা করে সেটাই হলো কি আমাদের ইমিউনিটি। ওখানে মার্কার দাও, তোমরা মার্কারের সব কালি শেষ হয়ে যাবে। ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমিউনিটি? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা? জি 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 মিস। ডেফিনেশনটা লিখেছি আমরা সবাই? জি মিস। হয়েছে, লেখা শেষ? তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা নেই তো? তাহলে ইমিউনিটি কি? আমরা ইমিউনিটি হলো আসলে কিছুই না, আমাদের যে প্রক্রিয়া আমাদের দেহে যে আমাদের যে ক্ষতিকর যে মাইক্রো অর্গানিজম এবং কেমিক্যাল যে সাবস্ট্যান্স আছে, টক্সিক যে কেমিক্যাল সাবস্ট্যান্স এবং যে
প্যাথোজেন গুলো আছে এগুলোর ক্ষতি থেকে নিজেকে যে রক্ষা করে সেটাই হলো ইমিউনিটি। বোঝা গেছে? আমরা সবাই বুঝেছি? ওর লেখা একদম ঝাপসা আসতেছে রে। সেটাই জিজ্ঞেস করছি আপা যে কেমন আসছে। হ্যাঁ, মার্কারে একটু সমস্যা, আমি নতুন মার্কার নিলাম, দেখা যায়। না না, এখন আপা লেখা মানে ইয়েতেই ক্রিমতেই ঝাপসা। তোমরা সবাই কি ঝাপসা দেখতে পাচ্ছ? আসপা, বোর্ড No, miss. ক্লিয়ার না ঝাপসা? No, it's Yeah, clear, clear. ও আপা, তাহলে আপনার একটু ইয়ের প্রবলেম, নেট প্রবলেম, কারণ অনেক সময় যদি নেট প্রবলেম থাকে তাহলে এরকম হয় আপা। হ্যাঁ, যদি সবাই না দেখতে পাইতো তাহলে আমার ডিভাইসে প্রবলেম হতো। ঠিক আছে, তাহলে ইমিউনিটি ডেফিনেশনটা আমরা সবাই বুঝেছি, পারবো এক্সামে আসলে? রেসপন্স নেই কেন? yes, miss. ওকে, তাহলে আমরা আমরা কিন্তু আসলে এই যে প্যাথোজেন গুলো আছে আমাদের, যে আমরা যে প্যাথোজেনের কথা বললাম, এই প্যাথোজেন গুলো আসলে যখন বেঁচে থাকে, বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন অনুযায়ী পুষ্টি এবং তারা যে পুষ্টি এবং যে পানি, হ্যাঁ, এটার যে একটা সোর্স, হ্যাঁ, এটাকে, এই সোর্সটা কি, এই সোর্সটাই কিন্তু আসলে হিউম্যান বডি। তাহলে প্যাথোজেন যে আমরা কথা বললাম, যে এই যে আমরা যেসব প্যাথোজেন আমাদের প্যাথোজেনের কথা আমরা বললাম, এই প্যাথোজেন গুলো যদি বেঁচে থাকে, তাদের বেঁচে থাকার জন্য যে নিউট্রিশন এবং যে পানির প্রয়োজন, এটার উৎস হিসেবে তারা কাকে বেছে না, আমাদের হিউম্যান বডি। তাদের উৎস হলো কি হিউম্যান বডি। এবং এই যে কিভাবে তারা মানবদেহে এবং এই যে আমরা যে ইমিউনিটি যে আছে এটার বিরুদ্ধে যখন প্রতিরোধ গড়ে তোলে, এটাই আমরা এই আসলে এই চ্যাপ্টারে আমরা পুরোটাই এই সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, যেহেতু আমরা ইমিউনিটি জানলাম, এখন আরেকটা ডেফিনেশন অনেক সময় আসে যে আমি এখনই বললাম, যে হলো অনাক্রমতা বা এই যে ইমিউনিটি যেটা আমরা বললাম, এই ইমিউনিটি আরেকটা আছে যে অনাক্রম বিদ্যা, যেটাকে বলা হয় ইমিউনোলজি। হ্যাঁ, ইমিউনোলজি। তাহলে ইমিউনোলজি কি? হ্যাঁ, হোয়াট ইজ ইমিউনোলজি? আমি লিখে দিচ্ছি, হোয়াট ইজ ইমিউনোলজি। হোয়াট ইজ ইমিউনোলজি? হোয়াট ইজ What is immunology? অনেক সময় এক্সামে আসে, হোয়াট ইজ ইমিউনোলজি? হ্যাঁ, হোয়াট ইজ ইমিউনোলজি? এটা খুব ইজি একটা জিনিস, কারণ আমরা এই যে এটা হলো বাংলায় যেটা বলে যে বিজ্ঞানের যে শাখা কি হয়, দেহকে যে আক্রান্তকারী যে সকল যে ক্ষতিকর যে মাইক্রো অর্গানিজম এবং এই যে কেমিক্যাল যে সাবস্ট্যান্স আছে, টক্সিক যে কেমিক্যাল সাবস্ট্যান্স, এদের ক্রিয়া এবং আমাদের দেহের এদের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে যেখানে কি করা হয়, ডিসকাস করা হয়, সেটাকে বলা হয় ইমিউনোলজি। আচ্ছা, আমি এখন ইংলিশে তোমাদেরকে লিখে দিচ্ছি। ইমিউনোলজিটাকে আমরা লিখে নিই, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ দ্য ইফেক্টস অফ অল দ্য হার্মফুল মাইক্রো অর্গানিজম and chemical substance that attacks the body and the defense mechanism of the body against them is discussed is called কি immunology। তাহলে immunology কি? The branch of science in which the effects of all the harmful microorganism and chemical substance that attacks the body and the defense mechanism of the body against that is discussed is called কি ইমিউনোলজি। আমি যেটা একটু আগে বললাম যে ইমিউনোলজি হলো আসলে আমাদের বিজ্ঞানের যে শাখা বা যে ব্রাঞ্চ, আমরা কি করে আমাদের দেহের যে ইমিউনিটি, আমাদের আক্রান্ত করে যে সকল যে আমাদের ক্ষতিকর যে মাইক্রো অর্গানিজম এবং আমাদের কেমিক্যাল যে সাবস্ট্যান্স আছে, এদের যে ক্রিয়া এবং আমাদের দেহ প্রতি যে প্রোটেকশন যে ব্যবস্থা, এটা সম্পর্কে যেখানে ডিসকাস করা হয়, সেই ব্রাঞ্চটাকে বলা হচ্ছে কি ইমিউনোলজি। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, দ্য ব্রাঞ্চ, এগুলো কিন্তু তোমাদের বইয়ে নেই বাবা, এগুলো কিন্তু আমি যে ডেফিনেশন গুলো সুন্দর করে লিখে দিচ্ছি, এই ডেফিনেশন গুলো তোমাদের বই নেই, সবাই লিখবে, ঠিক আছে? সবাই কিন্তু লিখবে, দ্য ব্রাঞ্চ, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স, দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ in which
The branch of science in which the effects of all the effects of all the harmful 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 microorganism microorganism microorganisms and chemical substance and chemical substance chemical substance that attacks that attack তাকে অ্যাটাক করে তাকে attacks the body বা human body the body and the defense mechanism defense mechanism of the body against them is against them is discussed is called is called immunology immunology তাহলে what is immunology? The branch of science in which the effects of all the harmful microorganisms and chemical substances that attacks the body and the defense mechanism of the body against them is discussed is called immunology. Is called immunology. মিস লাস্টে অফ দ্য বডির পর কি হবে? Of the body against them discussed is called immunology. The branch of science in which the effects of all the harmful microorganisms and chemical substances that attacks the body and the defense mechanism of the body against them is discussed is called immunology. Clear? Do you understand immunology? What is immunology? Do you understand what is immunology? Yes, miss. Okay, finish. Radon, finish.
ফিনিশ। বোর্ড ক্লিয়ার করব, বোর্ড মুছে দেব, হয়েছে সবার? কারো রেসপন্স নেই কেন? জামিউল, জামিউল, তাসমিয়া, আশফাক ফিনিশ, আনাস, মিস আমার আনাসের এটা হয়েছে, কিন্তু যে আগেরটাতে প্রবলেম আছে, হোয়াট ইজ ইমিউনিটি, এটা লাস্টে টুক লিখতে পারে না। হ্যাঁ ওটা তো লিখতে হতো বা বলতে হতো, কারণ ওটা তো ডেফিনেশনটা সবসময় আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু না রিপ্লাই ওটা করছি মিস, আমি ওটা যে ঝাপসা ছিল দেখে আমরা বের হয়ে আচ্ছা গেলাম নেট থেকে, আপনি আচ্ছা মুছে ফেলছেন। আচ্ছা আপনি একটু ঠিক করে নেন, আমি একটু আরেকবার রিপিট করছি, কারণ ওটা ওই এক্সামে সবসময় আসে। হ্যাঁ, ইমিউনিটি মিনস দ্য প্রসেস বাই হুইচ বডি প্রোটেক্টস itself from the harmful effects of microorganisms and chemical substance or pathogens. আপা হয়েছে? জি মিস, জি মিস। ওকে, তাহলে আমরা দুটো ডেফিনেশন যে শিখে ফেললাম, যে হোয়াট ইজ ইমিউনিটি এবং হোয়াট ইজ ইমিউনোলজি। হ্যাঁ, দুটোই কি ক্লিয়ার? আমরা সবাই পারবো? দুটো ক্লিয়ার? বুঝেছি? না বুঝলে ম্যামকে বলতে হবে যে আমরা বুঝি নাই, কারণ এগুলো কিন্তু এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডেফিনেশন গুলো অন মার্কস এর জন্য। এখন আমি আরেকটা ডেফিনেশন তোমাদেরকে বলবো, সেটা হলো কি ইমিউন সিস্টেম। হোয়াট ইজ ইমিউন সিস্টেম? হোয়াট ইজ ইমিউন সিস্টেম? হোয়াট ইজ ইমিউন সিস্টেম? What is immune system? আচ্ছা আমরা ইমিউনিটি জানলাম, তারপরে ইমিউনোলজি জানলাম, এখন আমরা যেটা জানবো ইমিউনোলজি জানলাম এবং ইমিউনিটি দুটো ডেফিনেশনই আমরা শিখে ফেললাম। তো এখন আমাদের যে ডেফিনেশনটা জানতে হবে সেটা হলো ইমিউন সিস্টেম। আসলে ইমিউন সিস্টেমটা কিছু নয়, এটা হলো আমরা জানি যে আমাদের যে বডি আছে, হিউম্যান বডিতে ডিফারেন্ট টাইপ সেল আছে, এটা আমরা সবাই জানি। এবং এই যে ডিফারেন্ট টাইপ যে সেল আছে, আমাদের এই ডিফারেন্ট টাইপ যে সেলগুলো, এই সেলগুলো তাদের যে কম্পোনেন্টস গুলো আছে, এই কম্পোনেন্টস, হ্যাঁ তাদের যে কম্পোনেন্টস গুলো আছে, এই কম্পোনেন্টস গুলো কি করে, এই কম্পোনেন্টস গুলো আমাদের যে অর্গান এবং আমাদের যে অর্গান সিস্টেম আছে, এই অর্গান সিস্টেম গুলোকে কি করে আমাদের বডিকে বিভিন্ন যে ডিজিজ থেকে তারা, ভ্যারিয়াস ডিজিজ থেকে তারা কি করে আমাদের হাত থেকে তারা রক্ষা করে, যেটা বলা হয়। এবং বিভিন্ন যে আমরা যে দেখছি যে আমাদের যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, হ্যাঁ, এবং বিভিন্ন যে আমরা একটু আগে দেখলাম যে কেমিক্যাল যে সাবস্ট্যান্স গুলো আছে, এগুলোর হাত থেকে যখন আমাদেরকে রক্ষা মানে আমাদেরকে প্রোটেক্ট করে, সেটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম। মানে যে অর্গান গুলো আমাদের এটা থেকে কি করে প্রোটেকশন দেয়, সেটাকে, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে যে ইমিউন সিস্টেম। আচ্ছা, তাহলে ইমিউন সিস্টেমটা আমরা আমি আরেকবার বলছি যে এখানে যে ডিফারেন্ট টাইপ সেল এবং এই সেলের যে কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত যে অর্গান এবং তাদের যে ব্যবস্থাপনা, এটা আমাদের বডিকে যে ডিজিজের হাত থেকে যে আমাদেরকে যে রক্ষা করে, এবং বহিরাগত বিভিন্ন যে কেমিক্যাল সাবস্ট্যান্স এবং যে আমরা যে টক্সিক যে সাবস্ট্যান্স গুলোর কথা বললাম, এগুলো থেকে যে আমাদের যে প্রোটেকশন করে, তাকে বলা হচ্ছে কি আমাদের ইমিউন সিস্টেম। সেটাকে বলা হচ্ছে কি আমাদের ইমিউন সিস্টেম। তাহলে হোয়াট ইজ ইমিউন সিস্টেম? আমি এখন ইংলিশে লিখে দিচ্ছি তোমাদেরকে, ইংলিশে বলছি। দ্য সিস্টেম ইন হুইচ ডিফারেন্ট টাইপ অফ সেলস। হ্যাঁ, আমি যেটা বললাম যে আমাদের বিভিন্ন কি সেল আছে আমাদের বডিতে, তাই না? তাহলে ইমিউন সিস্টেম দ্য সিস্টেম ইন হুইচ ডিফারেন্ট টাইপ অফ সেলস and their components protect the body from various diseases and from the effects of foreign harmful substance and microorganisms is called immune system. তাহলে what is immune system? The system in which the system
the system in which different types of cells and their components protect the body from various diseases. And from the effects of foreign harmful substance and microorganism is called immune system. What is immune system? The system in which different types of cells and their components protect the body from various diseases and from the effects of foreign harmful substances and microorganisms is called immune system. Do you understand immune system? What is immune system? মাইক্রোঅর্গানিজমের পরে কথাটা কি হবে? Microorganism is called immune system. The system, আমি আবার রিপিট করছি, the system in which different types of cells and their components protect the body from various diseases and from the effects of foreign harmful substances and microorganisms is called immune system. Do you understand immune system? এই রেসপন্স নেই কেন তোমাদের? Yes. Okay, finish. Write down, লেখা finish. লেখা ফিনিশ হয়েছে তোমাদের? জামিউর? হ্যাঁ মিস। আনাস শেষ ম্যাম হয়েছে? আমার ক্যামেরা তোটা ক্লিয়ার না, সো মিস যা যা বলতেছেন মিস ওগুলো একটা ছবি দিয়ে দিন ডকুমেন্ট হিসাবে। ডকুমেন্ট হিসেবে ছবি দিয়ে দিতে হবে? দিলে মিস বেটার হয়, আমার ক্যামেরা মিস অলওয়েজ ভালো থাকে না মিস, ক্যামেরা একটু ক্র্যাক আচ্ছা করে। তোমাদের শোনো, তোমাদের তো এখন ইজি হয়ে গেছে, আমরা তো অন্য college.sc দিয়ে নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, তো ওইখানে ভিডিও থাকবে, তোমরা ভিডিওটা দেখে নেবা, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে? ওকে তোমরা মিস। এই লিংক দিয়ে ওইখানে জয়েন করে আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিব, আমি যে ক্লাস শেষ হলে ভিডিও আপলোড করে ওইখানে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখলে হয়ে যাবে, তাহলে তো আর ছবি দেওয়ার দরকার নেই এখন, নাকি? ম্যামের কথা বোঝা গেছে? বুঝতে পেরেছো আনিসুর? হ্যাঁ মিস। হ্যাঁ, ওখানে ভিডিওটা দেখে নিবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ মিস। তাহলে আমরা এই তাহলে আপনার লিংকটা তো আমরা পাই নাই, যেটা নাকি ভিডিও লিংকটা।
এই যে এখন আমি ভিডিওটা করে তারপরে আমাদের এই যে ও আপনাদের কিন্তু আচ্ছা আসলে আচ্ছা, আমরা আচ্ছা। আজকে লাইভ ক্লাস নিচ্ছি, আমাদের একটা নিজস্ব এলএমএসি আছে college.ac, আপনারা এই লিংক থেকে আপনারা ওইখানে জয়েন করে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? লিংক দিয়ে দিব, আমার ক্লাস শেষ হলে আমি ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল আছে তো ওই চ্যানেলের লিংকটা দিয়ে দিব। ওকে, তাহলে হোয়াট ইজ ইমিউন সিস্টেম সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি আমরা? মিস হ্যাঁ বলো জামিউর। মিস আপনার ইউটিউব চ্যানেলটা দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিব। তাই ইউটিউব চ্যানেলটা দিয়ে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ যে ইমিউন সিস্টেম আমরা শিখলাম এবং ইমিউন সিস্টেম জানলাম, আমরা জিনিস দেখবো ভালো। হ্যাঁ আমাদের যে হিউম্যান বডিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত হ্যাঁ আমাদের যে ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস, ফাঙ্গাই এবং যে মাইক্রো অর্গানিজম, অন্য আদার্স যে মাইক্রো অর্গানিজম গুলো আছে এগুলো দ্বারা আমরা কি হচ্ছে আক্রান্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের স্কিন, মাউথ এবং আমাদের যে ট্রাকিয়া, তারপরে আমাদের হলো ইউরিটারি ক্যানাল এবং আমাদের যে আই আছে ইত্যাদি জায়গায় বিভিন্ন ধরনের কি প্রকাশ পাচ্ছে, একটোসেন্টা প্রকাশ পাচ্ছে। এবং এই যে এগুলোর যখন সংক্রমণ ঘটছে আমরা দেখছি যে আমাদের যে প্রতিদিনের যে আমাদের শরীরে যে কাজগুলো আছে এই কাজকে তারা কি করছে, অবশ্যই বাধাগ্রস্ত করছে, তাই না? আমি যদি অসুস্থ হয়ে ঠিক থাকি তাহলে কি আমরা কাজ করতে পারবো? পারবো না। তো আসলে এই যে যখন এই সংক্রমণটা বা আমাদের শরীরে যখন এগুলো বেড়ে যাওয়ার ফলে কি হয়ে যায় আমাদের যখন শরীরটা এই বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না তখন আমাদের কি হয়, তখন আমরা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, মানে লাস্ট স্টেজ হলো আমাদের কি মৃত্যু। এবং কিন্তু আমরা যদি আমাদের মানবদেহে যে আমরা যদি দেখা যায় যে আমরা আসলে আল্লাহ আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, আমাদের ভিতরে এমন কিছু দিয়েছেন, আমরা যদি পুষ্টিকর খাবার খাই এবং নিয়মগুলো মেনে চলে, যেমন আল্লাহ আমাদেরকে যারা যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে কি বলেছেন, ইবাদত করতে বলেছেন। আমরা যারা মুসলমান আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ। হ্যাঁ, তো আমাদের এই যে নামাজ যে ফরজ করে দিয়েছেন, আমরা বলি যে আমরা জিমে যাব, ব্যায়াম করব। আসলে তুমি যে জিমে যাবে, ব্যায়াম করবে, এই ব্যায়ামের যে সবচেয়ে বড় ব্যায়াম কি তোমরা কি জানো? সবচেয়ে বড় এক্সারসাইজ কোনটা তোমরা কি কেউ জানো? বলতে পারবে? এই প্রশ্নের আনসার কেউ দিতে পারবে? হ্যাঁ, কোনটা কোনটা আমি আরেকবার বলবেন মিস? আচ্ছা, আমরা জিমে যাই ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে, তাই না? কিন্তু আল্লাহ একটা আমাদের প্রকৃতিগত ভাবে আমরা যখন পৃথিবীতে আসি তখন আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন একটা এক্সারসাইজ। এক্সারসাইজটা করলে আমাদের আর নাজমিস। জিমেও যেতে হয় না, কোথাও যেতে হয় না, সেটা কি বলো? নামাজ যারা মিস, নামাজ। হ্যাঁ, নামাজ মিস। হ্যাঁ, নামাজ আমরা মিস। যারা মুসলমান আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি রেগুলারলি তাহলে কখনোই তোমাকে আমার মনে হয় না জিমে যেতে হবে। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের অনেক ব্যায়াম হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখবে, ঠিক আছে? এবং আল্লাহ আমাদেরকে যেভাবে জীবনযাপন করতে বলেছেন, আমাদের লাইফস্টাইল শিখে দিয়েছেন, আমরা যদি সেভাবে লাইফস্টাইল লিড করি আসলে আমাদের জীবনে খুব একটা আমাদের এসব থাকবে না এবং আমাদের শরীরে ইমিউনিটি আরো ভালোভাবে গড়ে উঠবে। কিন্তু আমরা তো তা করি না। কারণ আল্লাহ বলেছেন রাতে ঘুমাইতে, দিনের বেলা জেগে থাকতে। কিন্তু আমরা উল্টাটা করি। আমরা কি করি? আমরা রাতের বেলা জেগে থাকি, দিনের বেলা ঘুমাই। তাহলে হবে? হবে না। হ্যাঁ, আল্লাহ বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কিছু একটা খেতে হবে। আমরা এভাবে আমাদের নির্ধারণ করে দেওয়া আছে। কিন্তু আমরা সেটা করি না। আমরা 10টা, 11টা, 12টার সময় নাস্তা করি। যাই হোক, অবশ্যই আমরা এই যে এই নিয়মগুলো যদি আমরা মানি এবং আমাদের যে লাইফস্টাইল যেভাবে আমরা যদি ভালোভাবে আমরা যে ধর্ম বললাম তো যে ধর্ম হোক না কেন আমরা ধর্ম অনুযায়ী যদি আমাদের লাইফস্টাইল গড়ে তুলি তাহলে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি আরো ভালোভাবে গড়ে উঠবে। আর এই যে আমি যেটা বললাম যে আমাদের প্রাকৃতিকভাবে যে আসলে যে ইমিউনিটিটা এটাকে বলা হয় কি ন্যাচারাল ইমিউনিটি। এটাকে কি বলা হয়? ন্যাচারাল ইমিউনিটি। তো আমরা ইমিউনিটি সম্পর্কে আসলে অনেক কিছু জেনে গেলাম। আসলে ইমিউনিটি সম্পর্কে আমরা অনেক ইয়ে জানলাম। তো আমরা আরেকটা জিনিস জানবো, আমাদের যে সায়েন্টিস্ট আছে, এই যে আমরা সবাই এডওয়ার্ড জেনারের নাম শুনেছি, লুই পাস্তুরের নাম শুনেছি, হ্যাঁ, এসব নাম আমরা শুনেছি। এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, হুম, নাম শুনেছি, ছোটবেলায় পড়ে এসেছি যে গুটি বসন্তের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কি আবিষ্কার করেছেন হুডি। হ্যাঁ, ঠিক আছে, আমরা কিন্তু এগুলো ছোটবেলা থেকেই জেনে এসেছি।
তাহলে আমরা যে এই যে আমি যে এতক্ষণ যে বললাম যে দুজন সায়েন্টিস্টের নাম বললাম, একজন হলো কি আমি এডওয়ার্ড জেনারের কথা বলেছি। হ্যাঁ, উনি এডওয়ার্ড যে জেনার আছে উনি কিন্তু আসলে আমাদের যে স্মল পক্স যে ভ্যাকসিন আছে, স্মল পক্স ভ্যাকসিন কিন্তু উনি কি করেছেন, আবিষ্কার করেছেন। তাহলে এডওয়ার্ড জেনারের কথা যে আমরা বললাম, আমাদের যে স্মল পক্স, হ্যাঁ, এটার যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কি আবিষ্কার করেছেন, এডওয়ার্ড জেনার। এবং এই যে এডওয়ার্ড জেনার যে আছে, আমি যে একটু আগে তোমাদের যে ইমিউনোলজি পড়ালাম, হোয়াট ইজ ইমিউনোলজি, এই ইমিউনোলজি সম্পর্কে আমাদের ফার্স্ট যে ধারণা, এই ধারণাটাও দিয়েছেন এই এডওয়ার্ড জেনার। তাহলে এডওয়ার্ড জেনার যে আছেন, এই এডওয়ার্ড জেনার উনি কিন্তু ফার্স্ট কি করেছেন, একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। সেই ভ্যাকসিনটার নেম কি, স্মল পক্স ভ্যাকসিন, যেটা বাংলাতে বলা হয় দুটি বসন্ত। তোমরা সবাই এটার নাম শুনেছো। তো এই যে স্মল পক্স ভ্যাকসিন এই এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছেন, এবং উনি ফার্স্ট আমাদের যে ইমিউনোলজি আছে, আমাদের ইমিউনোলজি সম্পর্কে উনি ধারণা দিয়েছেন। এবং ওনার পরে আরেকজন সায়েন্টিস্ট এটা নিয়ে কি করেছেন, গবেষণা করেছেন। সে কে, উনি হলো লুই পাস্তার। এবং লুই পাস্তার উনি কি করেছেন, উনি একটা জিনিস প্রুভ করেছেন, সেটা হলো যে আমাদের যে ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়াকে যে চিনি, ব্যাকটেরিয়া যে আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের শরীরে কি করে প্রোটেকশন কেয়ার ইউনিট গড়ে তোলে, মানে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তুলতে সাহায্য করে। আমরা বলি না যে ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের বন্ধু, তাই না? আমরা কিন্তু জানি যে আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের বন্ধু, কিন্তু ক্ষতিকর সবথেকে ভাইরাস। যেমন আজ ভাইরাসের ভয়ে আমরা সবাই ঘরে লুকিয়ে আছি, তাই না? তাকে চোখেই দেখা যায় না। হ্যাঁ, তার হয়ে আমরা লুকিয়ে আছি। তো যাই হোক, এই যে আমরা দুজন সায়েন্টিস্টের নাম জানলাম, একজন কি এডওয়ার্ড জেনার আর একজন লুই পাস্তুর। এই লুই পাস্তুর যে আছেন, উনি কি করেছেন, আমি যেটা বললাম যে লুই পাস্তুর প্রোভাইড দ্যাট ব্যাকটেরিয়া কন্টেন্টস সাম সাবস্ট্যান্স হুইচ হেল্প টু মেক দ্য ডিফেন্স এগেইনস্ট ইনফেক্টেড বডি। হ্যাঁ, আর এই যে আমরা যেটা বললাম যে সাহায্য করছে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, এবং আমাদের হিউম্যান বডির যে প্রোটেকশন কেয়ার যে ব্যবস্থা, সেখানে সে নিজস্ব কি করে, একটা নিজস্ব বাহিনী গড়ে তোলে। আমাদের বাংলাদেশে যেমন অনেক বাহিনী আছে, তাই না? প্রতিরক্ষা বাহিনী, সামরিক বাহিনী। তো সেরকম বাহিনী হিসেবে সে কাজ করে, এবং বিভিন্ন যে জীবাণুগুলো বা জার্মগুলো আছে, এবং এখানে যে আমাদের আমরা যেগুলো, এবং যেগুলো টক্সিক আছে, এবং যাদের আক্রমণ থেকে কি করে দেহকে একদম আমাদের সুরক্ষায় রাখে। তো আমরা মোটামুটি এই যে আমাদের যে ডিফেন্স সিস্টেম অফ হিউম্যান বডির যে ইমিউনিটি সম্পর্কে আমাদের যে ফার্স্ট যে ধারণা আমরা মোটামুটি জানলাম। এবং এই যে ডিফেন্স যে সিস্টেম আমরা এতক্ষণ এখন ডিফেন্স সিস্টেমে আমরা চলে এসেছি। এই হিউম্যান ডিফেন্স সিস্টেম যেটা, এই ডিফেন্স সিস্টেমটা হলো টু টাইপস। হিউম্যান ডিফেন্স সিস্টেম আর কত টাইপস, টু টাইপস। কি, জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, আর একটা হলো স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে হিউম্যান ডিফেন্স সিস্টেম আর অফ কি, টু টাইপস। ও তোমাদের, I am providing you with the attendance sheet. Please fill out the form. Okay. এখন আমরা যেটা জানলাম যে হিউম্যান ডিফেন্স সিস্টেম আর অফ কি, টু টাইপস। হিউম্যান ডিফেন্স সিস্টেম আর অফ টু টাইপস। নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হলো আমাদের জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, আর নাম্বার টু হলো স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে therefore today we learned কি, therefore today we learned what is immunity, what is immunology, what is immune system, আর টাইপ অফ কি হিউম্যান ডিফেন্স সিস্টেম। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম মিস। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়ে গেছে? হ্যাঁ মিস। মিস আপনি হ্যালো মিস।